এখন বাজছে প্রায় 9:45 বন্ধুরা, কিন্তু ওয়েদারটা জাস্ট দেখো, জাস্ট কিছু বলার নেই। এখনো অবধি রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এঞ্জেলকে নিয়ে। আর আজকে বৃষ্টি হবে বলেও মনে হচ্ছে, কিন্তু কি যে হবে ওয়েদারের কোনো ঠিক নেই। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সবাইকে ভেরি গুড মর্নিং। আজকে সানডে, আজকে এঞ্জেল যাচ্ছে ড্রয়িং ক্লাস। এঞ্জেলকে ড্রয়িং ক্লাসে এখনো ঢোকায়নি, ওর স্যার এসে গেছে, তো রুম টুম খুলছে আর কি। ততক্ষণ ভাবলাম তোমাদেরকে একবার গান্ধী ময়দানের ভিউটা দেখিয়ে দিই। সকালবেলা এরকমই ভিড় থাকে, ডেলি এই অবস্থা আর কি। অ্যাকচুয়ালি এঞ্জেলদের ড্রয়িং ক্লাস থাকে 8টা থেকে, যেহেতু ঠান্ডার জন্য 1 ঘন্টা আরও পিছিয়ে দেওয়া হয়েছে স্যার বাইরে থেকে আসেন বলে। তো যাই হোক, ওকে ড্রয়িং ক্লাসে ছেড়ে চলে এসেছি। আর আমি আটা মেকেই গিয়েছিলাম যে এসে রুটি করব বলে, আর ওকে ছেড়ে চলে এসেছি। ওকে আনতে এখনও প্রায় 1-1.5 ঘন্টা বাকি আমার। তো তার আগে ভাবলাম যতটা পারি কাজ এগিয়ে রাখি। তো আজকে সানডে, কিন্তু ওর ম্যাম আসবে আজকে, কারণ ওর ফাইনাল এক্সাম আসছে, তো সেই জন্য ম্যাম আসবে বলেছে। তো ও এসে করে টাইম পাবে না, তো সেই জন্য আমি তাড়াতাড়ি খাবার দাবার বানিয়ে রেডি করে রাখি। অ্যাকচুয়ালি স্কুল থাকলেই টাইমটা বেশি ভালোভাবে মেনটেন করা যায়, কারণ আরও সকালে ওঠা হয় তো সব কাজ টাইমলি হয়ে যায়। আজকে রবিবার হলেও ড্রয়িং ক্লাস তো সামনেই গান্ধী ময়দানেই হয়, আর যেহেতু 9টা থেকে ক্লাস, তো ওই জন্য 8টা অবধি উঠতে হয়, তো সেই জন্য সব কিছুই লেট হয়ে যায়। তো ওই জন্য আজকে দেখো, ওকে ছেড়ে আসার পরও প্রায় 9টা 10-15 বাজে। এখন আমি রুটি করছি, আর যাই হোক রুটি সব কমপ্লিট হয়ে গেছে আমার। আর জলখাবারের তরকারি বলতে রাত্রেকাল মটর ভিজিয়ে রেখেছিলাম, আর তার মশলা আমি রেডি করে রেখেছিলাম। তো যতক্ষণ আমি সকালে উঠে রেডি হচ্ছিলাম, ততক্ষণ আমি মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর সাথে আটাটাও মেখে রেডি করে রেখেছিলাম। তো যাই হোক, মটরটাও বানিয়ে নেবো। আর এদিকে ভাবলাম তার আগে একটু আলু ভেন্ডির তরকারিটা করে নিই, কারণ দুপুরের জন্য আর কি। কারণ একেই তো লেট হয়ে গেছে, তারপর আরও বেশি লেট হয়ে যাবে, তো সেই জন্য কাটা থাকে বলে আমার আগের দিন, তো এটা একটা সুবিধা হয় আর কি। তো যাই হোক, এখানে আলু ভেন্ডির তরকারিও একদম হয়ে এসেছে, একদম মাখা টাইপেরই হবে আর কি, বেশি ঝোল রাখবো না এটাতে। আর আমার তরকারিও এদিকে কমপ্লিট হয়ে গেল, ওইদিকে রুটিও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, তরকারির কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আমি ভেন্ডির তরকারি সচরাচর বলতে আমার ভালো হয় না আমার হাতে, যেটা সত্যি কথা, কিন্তু আজ বলবো যে তরকারিটার কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে। জানি না খেতে কেমন হবে, এমনি কম মশলা দিয়ে বানানো হয়েছে, প্লেন আদা জিরা টমেটো দিয়ে, আর বেশি কিছু দিইনি। তো ওদিকে আমার মোটামুটি রুটি তরকারি সব হয়ে গেছে, দুপুরের একটা তরকারি হয়ে গেছে। তো ভাবলাম চান করতে যাওয়ার আগে, চানের জলও গরম করে রেখেছি, আমি বসিয়ে দিয়েছিলাম আগে, তো চানের জল গরম হয়ে গেছে। তো ভাবলাম যতক্ষণ স্নান টান করবো, তো মেশিনে কাপড়গুলো দিয়ে রেডি করে দিই, তাহলে কাপড়গুলো কাঁচা হয়ে থেকে যাবে। কারণ কারেন্টের অবস্থা খুবই খারাপ এখানে, সকাল হলেই বেশিরভাগ কারেন্ট কাটে, সারাদিন আর কারেন্ট কাটে না, কিন্তু সকালবেলাতেই শুরু হয়েছে কারেন্ট কাটা। তো চলো কাপড় টাপড় কাঁচা হয়ে যাক, আমিও স্নান টান সেরে তোমাদের সঙ্গে একেবারে দেখা করছি। তো হে বন্ধুরা, আমি এই স্নান টান করে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখনও অবধি রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই। এখন বাজছে প্রায় 10টা 10। এঞ্জেলকে আনতে যাব আমি 10:30টাতে। মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে, সেই জন্য একটু নিশ্চিন্তিত ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। অনেকক্ষণ সামনে আসিনি, এতক্ষণ ব্যাক ক্যামেরাতেই কথা বলছিলাম ভয়েস ওভার দিয়েই। আর চান টান করে কিন্তু ভাবলাম যে ছাদে একটু রোদে বসবো, একটু হলেও যদি রোদ দেয়, কিন্তু রোদের একদম নামগন্ধ নেই। আর ঠান্ডাও লাগছে, আর সেরকমভাবে ঠান্ডাটা নেই, ঠান্ডাটা একটু কমেই গেছে, কিন্তু তাও হালকা স্নান টান পরে তারপরে ভোরে উঠলে বা সন্ধ্যাবেলায় বেরোলে ঠান্ডাটা লাগে আর কি। তো এখানে দেখো, আমাদের ছাদে এক ছোট্ট বাগান, আমাদের এখানে অনেক ধরনের গাছ আছে, বট গাছ, অশ্বত্থ গাছ, তারপরে এখানে একটা নতুন গাছ তোমাদেরকে একটু পরে দেখাবো, স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে। আর একটা প্রবলেম হচ্ছে, আমি এখানে ভয়েস ওভার এখানেও দিতে বাধ্য হচ্ছি, মানছি এখানে ক্যামেরার সামনে এসেছি, কিন্তু তাও ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ আমাদের পাশে এখানে জানি না কি কীর্তন হচ্ছে, প্রচুর জোরে মাইক বাজছে। জাস্ট আমি একবার ট্রাইও করলাম যে এমনি কথা বলে তোমাদেরকে দেখাবো, কিন্তু বাস কিছু শোনা যাচ্ছে না, ওই জন্য আমাকে ভয়েস ওভার পরে দিতে হলো। আর কদিন থেকে শরীরটা আমার ভীষণ খারাপ ছিল আর কি। এখানে হচ্ছে আমাদের ছোট্ট বাগান, ছাদের মধ্যে এক সাইডে। তো এখানে আছে, দেখতে পাচ্ছ, গাঁদা ফুলের গাছ, তারপরে তুলসী গাছ, তারপরে অ্যালোভেরা গাছটা ওইদিকে আছে। সরি, এটা আমি ভুলে বলে দিয়েছিলাম, ওটাকে অ্যালোভেরার মতোই লাগছিল আর কি হট করে। তারপরে এখানে আছে অশ্বত্থ গাছ, বট গাছ, এইদিকে রয়েছে অ্যালোভেরা গাছ। আর এখানে আছে নতুন একটা চারা লাগানো হয়েছে, স্ট্রবেরি আছে। তো আমি ফার্স্ট টাইম স্ট্রবেরি গাছ দেখলাম আর কি, এমনি ফোনে দেখেছি, বাট নিজের চোখে এই ফার্স্ট টাইম দেখলাম। এমনি স্ট্রবেরি ফলটা দেখেছি অবভিয়াসলি, কিন্তু এর গাছ বা চারা বলতে পারো, এটা প্রথমবার দেখলাম। তো অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার আমি চলে এসেছি সেই কিচেনে, কারণ এঞ্জেলকে আনার পর, ওকে রেডি করিয়ে দেবার পর, খাওয়ানোর পর ওর ম্যাম এসেছে, ও পড়ছে ওই রুমে। তো আমি ভাবলাম যে আরও কিছু কাজ যদি এগিয়ে রাখতে পারি তো আমারই সুবিধা, ওই জন্য ভাবলাম যে কিছু করে নেওয়া যাক। তো এখানে আমি দেখতে পাচ্ছ বানাচ্ছি, একটু আলু সেদ্ধ করে রেখেছি আর কি রাতের জন্য। তো ভাবছি আজকে আলু ভরা পরোটা বানানো হবে, তো সেই জন্য আলুগুলো সেদ্ধ করে এরকমভাবে আমি মেখে রেখেছি। আর সাথে সব যত পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, টমেটো সব চপিং করে নিয়েছি। তো ভাবলাম আলুটা দিয়ে এটা পুরটা রেডি করে রাখি, তাহলে অনেকটাই সুবিধা আর কি।
তাহলে গরম গরম বানানো যাবে আর টেনশন থাকবে না, কারণ একবারে বানাতে গেলে অনেক বেশি টাইম লেগে যায়। তো যাই হোক, আলুটা আমি রেডি করে রেখে নেবো আগে। এ দেখো এখানে আলুটা একদম রেডি হয়ে গেছে, এরকম ধরনেরই থাকবে। আর নতুন আলু তো ঠান্ডা হলে পুরো মানে কেমন একটা হয়ে যায়, সেই জন্য বানিয়ে রেখে দিয়েছি, বাইরেই রাখবো আর কি। আর এটা খেতেও বেশ টেস্টি হয়। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি, তো ভাতটা আর 1 ফুট ফুটলেই প্রায় হয়ে যাবে। তো চলো ভাতটা আগে রেডি করে তোমাদের সঙ্গে আবার দেখা করব। এখন বাজছে দুপুর 1টা, আর দেখো প্রায় মানে হালকা হালকা রোদ দিয়েছে, আর জাস্ট দারুণ লাগছে অনেকক্ষণ পর রোদটা দেখতে পেয়ে। তো সেই জন্য আমি জানলার সামনে বসে পড়েছি আমার ডেলিকার মতো কফি নিয়ে। আর এঞ্জেলকে ওই ঘরে ম্যাম পড়াচ্ছে, আর কিছুক্ষণ পর ম্যাম ছেড়ে দেবে। এঞ্জেলের পড়া হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি এঞ্জেল আজকে কি কি ড্রয়িং করেছে ক্লাসে। আমি এঞ্জেলকে নিয়ে চলে এসেছি, ওকে স্নান টান করিয়ে দিয়েছি, ও খাবার খাচ্ছে। মানে স্নান টান করিয়ে দিয়েছি বলতে, ও চান টান করার পর ওর ম্যাম আসার ছিল আজকে, ম্যামও এসে পড়িয়ে চলে গেছে। এখন একটু ও টিভি দেখছে, এসে করে আজকে টিভি দেখার সময় পাইনি। ওর সানডে আজকে, তো সানডেতেও টিভি দেখতে পাইনি। এমনিতে ওর ডেলি স্কুল থেকে এসে একটু টিভি দেখে তারপর খাবার খায়। তো আজকে ড্রয়িং ক্লাস থেকে এসে স্নান টান করে খাবার দাবার খেয়ে ম্যাম চলে এসেছিল, ম্যাম যাওয়ার পর এখন ও বসেছে টিভি দেখতে। আর আজকে কি ড্রয়িং করালো আমিও দেখিনি, এসে সময় পাইনি দেখতে। তো চলো দেখি আজকে ওদেরকে কি ড্রয়িং করিয়েছে। এনজু আজকে কি ড্রয়িং করিয়েছে একবার দেখা, আমি তো দেখিও নি আজকে। এটা ক্লাস ওয়ার্ক না হোমওয়ার্কটা আগে দেখ। দেখা কি খাচ্ছিস তুই? কুড়কুড়ে? ঝাল লাগছে না কুড়কুড়ে খাচ্ছিস তো? ঝাল লাগছে না কুড়কুড়ে খাচ্ছিস তো? কি রে, আর তরকারিতে ঝাল হলে কাঁদিস? এই পাখিটা তোর মতোই তো হয়েছে। এঞ্জেলের ড্রয়িং যবে থেকে ক্লাসে যাচ্ছে তবে থেকে একটা মানে ডেলি ডেলি এক একটা করে ড্রয়িং করিয়েছে। চল পাল্টা, এটা তো আগে করিয়েছিল, এটা করিয়েছে না না আগে আছে, ওটা তো দেখলাম একটা পেজ বাকি আছে। ও এটা করিয়েছিল, এটাও নয়, সর সর সর। আগে একটা ড্রয়িং দেখা, এটা করেছিল, এটা তো হোমওয়ার্ক দিয়েছিল করিয়েছিল, দিয়ে এইটা করিয়েছিল। এটা কে দাঁড়িয়ে আছে তুই? হ্যাঁ, আজ সকাল থেকে রোদ না ওঠার কারণে দেখো কাপড় কোন সকালে কাঁচা হয়ে গেছে দেখলে, কিন্তু আজকে এখন বাজছে 2টো না 2:30টা বাজে। তখন এসে দেখছি কাপড় মোটামুটি সব শোকায়নি এখনো, তাও কয়েকটা রয়ে গেছে। বাকি কাপড় আমি সব নিয়ে চলে এসেছি, বাকিগুলো ভাঁজ করে রেখে দেবো। আর বাকিগুলো ছাদেই রেখে এলাম, আরো একটু রোদ খেলে তবে হবে, কারণ মোটা মোটা কাপড়গুলো পুরো একদম মানে ভেজা ভেজা আছে এখনো। অন্যদিন সব শুকিয়ে যায় 12টার মধ্যে কাপড়, তো আজকের ওয়েদারটা জাস্ট বিচ্ছিরি একদম। তো কাজের ফাঁকে ভাবলাম তোমাদেরকে একবার আমাদের বাড়ির অ্যাকোয়ারিয়ামটাও দেখিয়ে দিই। আজকে দেখানোর সুযোগ হলো, অন্যদিন ব্লগে দেখানো হয় না, কাজের ফাঁকে মানে ভিডিও শুট করতে করতে সেভাবে সুযোগ হয়ে ওঠে না, বা টাইমও পাই না, বা বলতে পারো মনেও থাকে না। তো সেই জন্য আজকে যখন টাইম পেলাম তো ভাবলাম এদের সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিই। দেখো এটা আমাদের বড় অ্যাকোয়ারিয়াম, এখানে সব কালারফুল মাছগুলো আছে, আর ওইদিকে আছে ছোটগুলো। এঞ্জেল এগুলোর প্রত্যেকটার নাম জানে কোনটা কি মাছ, বাট আমাকে জিজ্ঞেস করলে আমি একটার নামও বলতে পারবো না। তোমাদেরকে একবার শেয়ার করে দিই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। দেখো এখানে হয়ে গেছে ভাত, তারপরে এখানে রয়েছে টমেটোর চাটনি, আর এদিকে রয়েছে সজনে ডাঁটা আলুর তরকারি সর্ষে বাটা দিয়ে, আর এদিকে কালকেরই একটু ছিল আর কি আলু আর বেসন বড়ার তরকারি, আর এখানে রয়েছে অল্প ডাল। তো ডালটা আমাদের কমই লাগে সেজন্য কম করেই করা হয়। আর এদিকে রয়েছে আমার খুব পছন্দের আলু সেদ্ধ মাখা, আর এদিকে রয়েছে আলু ভেন্ডির তরকারি যেটা তোমাদেরকে সকালেই দেখালাম, আর এখানে রেখেছি অল্প ঘুগনি সকালের। আর এর সাথে রয়েছে যেটা শীতকালের সব থেকে ভালো জিনিস, ধনে পাতার চাটনি বানিয়ে রেখেছি এখানে। আর এখানে ডিম রাখা আছে, ডিমটা পরে অমলেট করবো। আর এটা তো দেখলেই তখন আলু রেডি করে রেখেছি। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা, তারপর আর ভিডিও আমি জাস্ট নিতে পারিনি। খাবার দাবার খাওয়ার পর রান্না বান্না সব রেডি করার পর মানে বিকেল হয়ে গেছিলো, তারপর আর সেইভাবে ভিডিও নেওয়া হয়নি। তো সন্ধে হয়ে গেছে, এখন প্রায় বাজছে 6:30, আর আমি এখন বানাচ্ছি গরম গরম আলুর পরোটা। আর এত জলদি জলদি বানিয়ে এই জন্য আমরা শীতকালে বলতে পারো বা গরমকালে আমি খাবারটা একটু তাড়াতাড়ি খাই। তার উপর কাল থেকে আবার স্কুল এঞ্জেলের ভোরে উঠতে হবে, আর ম্যাম তো আজকে সকালেই পড়িয়ে গেছে, ওই জন্য সন্ধ্যাবেলায় আজকে আসবে না। তো সেই জন্যই আরো বলতে পারো তাড়াতাড়ি খাবার দাবার বানিয়ে নিচ্ছি, কালকের আবার সব জোগাড় করে রাখতে হবে, এঞ্জেলের টিফিনের ব্যবস্থা, তারপরে রুটি, এই সমস্ত অনেক খুঁটিনাটি ছোট মোটো কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তারপর শীতকাল বুঝতেই পারছো রাতটা অনেক বড়,
তো তাড়াতাড়ি খাবার দাবার বানিয়ে নিলে কি হয়, তো অনেকটা সময়ও পাওয়া যায়, যার কারণে সবকিছু গুছিয়ে রাখা যায়। তো যাই হোক বন্ধুরা, বাকি আলুর পরোটাগুলো আমি ফটাফট বানিয়ে নিই। তো তোমাদের কাছে ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর তোমাদের সাথেও অনেকদিন পর ব্লগে এসে কথা বলে অনেকটাই ভালো লাগলো। দেখো এখানে আমার আলুর পরোটা একদম গরম গরম রেডি, বাকিগুলো বানাবো এবার আস্তে আস্তে। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পারলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।